হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো অনেক দিন ধরে আমরা নতুন কোনো ব্লগ ছাড়িনি, তো আমরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। যেহেতু ঈদ চলে এসেছে, তো কিছু কেনাকাটা বাকি ছিল। ঈদের জন্য শপিং লাস্ট মুহূর্তে কিছু কেনাকাটা ছিল, তো সেটার জন্য আজকে আমরা বাইরে গিয়েছিলাম। যেহেতু অধরা আদিবার পরীক্ষা শেষ, তো আমরা এর আগে কিছু কেনাকাটা করেছিলাম, লাস্ট ফিনিশিং কিছু কেনার বাকি ছিল, সেটাই আজকে আমরা করে আসলাম। তো আসার পর বাসায় চলে আসলাম, আসার পরে দেখতে পেলাম যে আমাদের জন্য একটা গিফট পাঠিয়েছে। তো এই গিফটটা পাঠিয়েছে আমার বড় দুলাভাই। এটা হচ্ছে কুষ্টিয়া থেকে আনা হয়েছে এই গিফটটা। আসলে এটার মধ্যে কি আছে সেটাই দেখার জন্য আমরা সবাই আগ্রহ করছি বসেছিলাম। তো আদিবা আনবক্সিং করছিল, দেখছিল যে এটার মধ্যে কি আছে। তো দেখা যাক আসলে এটার মধ্যে কি আছে। তো আদিবা বলতেছে যে এটা অনেক দিয়ে ঢাকা ছিল। যাই হোক, এই তো আদিবা বের করে ফেললো। আদিবা বলতেছে আম্মু এটা দেখো কি। তো আসলে এটা হচ্ছে বিখ্যাত কুষ্টিয়ার তিলের খাজা। আসলে এটা অনেক টেস্টি, অনেক ইয়াম্মি হয়। এটা আসলে ঢাকায় বা সাভারে কোথাও পাওয়া যায় না। যাই হোক, এটা অনেক খেতে অনেক টেস্টি হয়। আমার বড় দুলাভাই প্রত্যেক বছরই আমাদের জন্য তিলের খাজাটা কুষ্টিয়া থেকে অর্ডার করে আনে। তো এটা আমরা সবাই খেয়ে ট্রাই করে দেখছিলাম, অনেক ইয়াম্মি, অনেক মজা। তো সবাইকে আদিবা খাইয়ে দিচ্ছিল, বলতেছে খুব টেস্টি এবং খুব ভালো হয়েছে। যাই হোক, বিকেলবেলা আজকে ইফতারির জন্য আমার বড়াপুর বাসা থেকে 2টা ডালা পাঠানো হয়েছে। তো দেখতেছি যে আমি ডালাগুলোতে কি আছে। তো আমি ফার্স্টেই এই ফলের ডালাটা খোলার জন্য ট্রাই করছিলাম, কিন্তু এটা খুলতে পারছিলাম না। তো আমি বলতেছি অধরা একটা কেচি দাও দেখি, কেচি দিয়ে কেটে এটা খুলতে হবে। এই তো দেখতে পাচ্ছেন সব ধরনের ফল এখানে দেওয়া হয়েছে। এখানে সব ধরনের ফল দেওয়া হয়েছে। তো আরেকটা ডালা আমি খুলতেছি। তো এখানে সব ভাজা পোড়া যা আছে সব কিছু এখানে দেওয়া হয়েছে। আসলে আমার বড়াপুর বাসা থেকে এমন কোনো কিছু বাকি নেই, সব কিছু দিয়েছে। তো সবাই আমরা একসাথে ইফতারি করব। এই তো দেখতে পাচ্ছেন এখানে ছোলাও রয়েছে। তো আজকে আদিবা বাসায় ছিল না। আদিবা এবং আমার মেজো বোন বড়াপুর বাসায় ইফতারি করবে, কিন্তু আমাদের জন্য ইফতারি পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এখানে সব ধরনের ফল ছিল, তরমুজ, বাঙিয়ে, মালটা, আপেল, কমলা, যা যা দরকার, খেজুর সব ছিল। আর এখানে ছিল, তো কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে। তো আমি সব কিছু টেবিলে নিয়ে এসে সাজিয়ে নিচ্ছিলাম। তো যেহেতু আদিবা আজকে বাসায় নেই, বড়াপুর বাসায় ইফতারি করবে, আমার মেজো বোনও বড়াপুর বাসায় ইফতারি করবে, সেজন্য অধরা বাবা, অধরা নানা নানু, আমরা এই কয়জনই বাসায় ছিলাম। তো কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে, সেজন্য আমরা সব কিছু রেডি করে নিচ্ছিলাম খাওয়ার জন্য। যাই হোক, পরের দিন আমার বাসায় আমার বড় আপু এবং আমার মেজো আপু, আমার আব্বু আম্মু সবাই মিলে আমরা একসাথে ইফতারিতে আজকে রান্না করেছিলাম বিরিয়ানি। তো এই বিরিয়ানিটা অনেক টেস্টি হয়েছিল। তো সবাই একসাথে খাবো, খুব মজা হবে। যাই হোক, এভাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।